আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি কুকিং বাই ডানা। আজ আমি আপনাদের দেখাবো খুবই মজাদার একটি রেসিপি। এটি হলো কচুরমুখী দিয়ে ট্যাংরা মাছের ঝোল। রেসিপিটা আজ আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো। আর রেসিপিটা একদম নতুনদের জন্য, যারা আগে কখনোই রান্নাটি করে নাই। রেসিপিটা আমার রেসিপি দেখে সম্পূর্ণ ফলো করে যদি আপনারা তৈরি করেন, তাহলে আমি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই আজকের এই মজাদার রেসিপিটি। চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা আমি সম্পূর্ণ ভাজবো না, জাস্ট হালকা একটু নরম হলে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা ও এর সাথে আরও দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো। এখন এই মশলাগুলো হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন এর কাঁচা ভাবটা চলে যায়। হালকা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর কাঁচা ভাবটা চলে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটাও আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া। আবারও আমি সবগুলো উপকরণ ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যত সুন্দর করে আপনারা ভাজা ভাজা করবেন, রান্নার স্বাদটা কিন্তু তত বেশি হবে। ব্যাস, মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মাছ। আমি এখানে ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি। এর মাঝে আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ। ট্যাংরা মাছ দিয়ে দিলাম। এখানে আমি 6 থেকে 7টা ট্যাংরা মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো আমি ভালো করে কুটে এগুলো ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেশি বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখন মাছগুলো আমি মশলার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে মাছগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে খুব সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব মাছটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। খুব সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়ে আমি এটা আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 4 থেকে 5টা কাঁচামরিচের ফালি এখানে আমি অ্যাড করে দিলাম। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাছগুলো কষিয়ে নেওয়ার জন্য। ফিরে আসছি মাছটা কষানোর পর। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মাছটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তেলটাও ওপরে উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। ব্যাস, এ পর্যায়ে আমি মাছগুলো তুলে একটি পাত্রে রেখে দিব। মাছগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। সবগুলো মাছ তুলে নেওয়ার পর এই মশলার মধ্যে আমি কচুরমুখী দিয়ে দিব। আমি এখানে হাফ কেজি কচুরমুখী নিয়ে নিয়েছি। কচুরমুখীটা খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। কচুরমুখীটা দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে মশলার সাথে কচুরমুখীটা মিশিয়ে নিব। এরপর এটা আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আবারও হালকা একটু নেড়ে নিয়ে এখানে আমি পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। কচুরমুখীটা আমি 90%-এর মতো সিদ্ধ করে নিব। পানিটা আপনারা বুঝে দিবেন যেন কচুরমুখী একদম গলে না যায়। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি কচুরমুখীটা 90% সিদ্ধ হয়ে যাওয়ার পর। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। কচুরমুখীটা আমার 90%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি কষিয়ে রাখা ট্যাংরা মাছগুলো অ্যাড করে দিব। মাছগুলো দেওয়ার পর আমি আলতো হাতে মাছগুলো এবং কচুরমুখী একটু এপিট ওপিট করে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে এপিট ওপিট করে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। যেহেতু কচুরমুখীটাও 90% সিদ্ধ হয়ে গিয়েছে এবং ট্যাংরা মাছটাও আমি কষিয়ে নিয়েছি, এজন্য খুব সামান্য পরিমাণে আমি পানি অ্যাড করে দিলাম। এটা ঝোলের পানি অ্যাড করে দিয়েছি আমি, আর একটু পানি অ্যাড করে দিচ্ছি। ব্যাস, এবার আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। চুলার আঁচ মিডিয়াম আছে। ফিরে আসছি আমি রান্নাটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর। আমি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। ব্যাস, রান্নাটা আমার সম্পূর্ণ রেডি।
আবারও এটা আলতো হাতে একটু নেড়ে নিলাম। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন এবং আপনাদের পছন্দ মতো ঝোল রেখে দিবেন। তবে ঝোলটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। আমি রান্নাতে কি কি উপকরণ ব্যবহার করেছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। হয়ে গেল আমার রান্না। আমি এরকমই ঝোল রাখবো। এখন চুলাটা আমি অফ করে এটা নামিয়ে নিচ্ছি। রান্নাটি আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই রেসিপিটি ট্রাই করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।